নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনের গোধূলি বেলায় আমরা আলুর খোঁজখবর নিতে এসেছি কোচবিহার শহরের কোচবিহার সমবায় হিমঘরে। চলুন এখন কোচবিহার সদরের আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর ফলন, আলুর লোডিং তথা কোচবিহার শহরের আলুর বর্তমান পরিস্থিতিটি কী রয়েছে। আগামীকাল সকালে আমাদের প্রতিনিধিরা মাথা ভাঙাতে এবং বিকালে ফলা কাটাতে থাকবে। এই দুই এলাকার যে সমস্ত আলু ব্যবসায়ীরা আলুর বাজার দর দেখতে ইন্ডিয়া পটেটো অ্যাপের সার্ভিস নিতে চান, তারা আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে পরিষেবাটি চালু করিয়ে নিন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 8609304305 অথবা 7384093805। চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার স্যার। নমস্কার। সাথে আপনাদের সকলকে নমস্কার। আপনার নামটা যদি বলেন। গোকুল পাল। একটু জোরে বলবেন। আর গোকুল ব্যবসায়ী পাল তো বটেই নাকি? ব্যবসায়ী এবং কৃষক নাকি? চাষবাস রয়েছে? চাষবাসও আছে, ব্যবসাও করি। আমি মোটামুটি অনেক দিন পর, মানে আমি বিগত 21 সালের পর আবার আপনাদের এই কোচবিহার সমবায় হিমঘরে এলাম। তো এসে তো দেখতে পাচ্ছি যে একদম শেডে তো আলু রয়েছে, একদম শেডের বাইরেও কিন্তু আলু রয়েছে। ব্যাপারটা কি স্যার একটু যদি বলেন, কি ব্যাপার? কালকে ডেট লাস্ট ছিল আলু নেওয়ার, সেটা জায়গা ধরছিল না, তাই গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে, বাইরে কিছু মাল খালি করা হয়েছে। তাহলে এই যে ধরুন শেডের বাইরে যে আলু রয়েছে, এই আলুগুলো কি বাইরেই পড়ে থাকবে? না না, এটা আজকেই ঢুকে যাবে ভিতরে, চেম্বারে রাখার জায়গা হবে। হ্যাঁ হ্যাঁ। এই যে হিমঘরটি কোচবিহার সমবায় হিমঘর, যেখানে আমরা এই বিকেলের দিকে আজকে আপনাদের সাক্ষাৎকার নিচ্ছি, আজকে হচ্ছে 27 তারিখ। এটাতে মোটামুটি ক্যাপাসিটি কত প্যাকেটের? এটা 1,60,000। কত লোড হয়েছে? এটা 1,60,000 ফুল হয়ে যাবে। হাউসফুল, মানে আর আলু নিচ্ছে না? না না না, বন্ধ বন্ধ বন্ধ। যে আলুটা এখানে বা এদিকে রয়েছে বা শেডের ভেতরে যেগুলো রয়েছে, ওগুলো সব ভিতরে আজকেই ঢুকে যাবে ভিতরে। কালকে নেওয়া, আজকে মানে শেডে ঢুকে যাবে। কোন কোন প্রজাতির আলু মূলত এই স্টোরে রাখা হয় বাবু? এখানে জ্যোতি প্লাস হল্যান্ড বলে একটা আলু আছে, যেটা লাল হল্যান্ড বলে। এগুলোর মধ্যে সেই আলু আছে, পোগরাজ আছে। এগুলোর মধ্যে যা যা আছে এগুলো কি সব জ্যোতি? এগুলো জ্যোতি। আজকে মোটামুটি আপনাদের এখানে জ্যোতি আলুর কি বাজার আছে বাবু? 850 থেকে 60 টাকা। এটা কি মানে কৃষকের দাম না স্টোর ডেলিভারি? স্টোর ডেলিভারি। কুইন্টাল। আর কৃষক কত দাম পাচ্ছে? 750 থেকে 60 কুইন্টাল। এটা জ্যোতি আলুর দাম বললেন। জ্যোতি আলু। পোগরাজ, লাল হল্যান্ডের কি বাজার রয়েছে? হল্যান্ড হলো 12 টাকা। 12 টাকা কেজি। এটা কি কৃষকের দাম? এটা হ্যাঁ, কৃষকের না, স্টোর ডেলিভারি। 12 টাকা কেজি, মানে 600 টাকা বস্তা। 12 থেকে 1250 টাকা, মানে 12 থেকে 12.5 টাকা কেজি, মানে স্টোর ডেলিভারি দাম হচ্ছে। আর মোটামুটি কৃষক কেমন দাম পাচ্ছে? কৃষক পাচ্ছে 11.5 টাকা। আর যেটা 11 থেকে 11.5। পোগরাজ এখানে স্টোর ডেলিভারি হয় না, এটা আসাম লোড হয়। পোগরাজের দাম কম আছে, 60 টাকা। আপনাদের এখানে জ্যোতি আলুর আজকে পয়েন্ট লোড কি দাম আছে? পয়েন্ট লোড এখান থেকে জ্যোতি আলু হচ্ছে 750 থেকে 780। এই যে স্টোর, এই যে কোচবিহারের যে সমবায় হিমঘর, এই স্টোরের আশেপাশে আর কি স্টোর রয়েছে? আশেপাশে আছে মহিমা কোল্ড স্টোরেজ আছে পাশেই, প্লাস মদন মোহন কোল্ড স্টোরেজ। বাকি স্টোর গুলোর কি খবর? একই খবর, বন্ধ হয়ে গেছে, হাউসফুল হয়ে গেছে। মানে এই যে দুটো স্টোরের আপনি নাম বললেন, টোটাল এই স্টোরটা নিয়ে 3টে স্টোরের নাম বললেন, 3টে স্টোরে হাউসফুল হয়ে গেছে। আপনার ফোন নাম্বার? তিনটেই বন্ধ হয়ে গেছে। আপনার ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন, কেউ যদি আলু কেনার জন্য যোগাযোগ করে ফোন করবে আপনাকে। 9800613411। আমি যেটা শুনতে পাচ্ছি যে আমি যেখানেই যাচ্ছি প্রায় হয় সবাই বলছেন আজকে কোচবিহার বলুন বা আলিপুরদুয়ার, যে হয় হাউসফুল বা লোডিং কমপ্লিটের পথে। তাহলে কি এবারে উত্তরবঙ্গের আপনাদের এখানে আলুর ফলন বাম্পার ফলন হয়েছে কি মনে হচ্ছে বাবু? না, চাষটা একটু ভালো বেশি হয়েছিল অন্য বছরের তুলনায়। ফলনটা একটু মার আছে, অন্য বছর থেকে একটু কম। আপনাদের এখানে সংখ্যাগুলো আলুটা বেশি আছে। সাদা জ্যোতি আলু যেটা মেন আপনাদের এখানে, এবং লাল হল্যান্ড, সাদা জ্যোতি আলুর বিঘাতে কতগুলো করে ফলন হচ্ছে 50 কেজির বস্তা হিসাবে? 50 কেজি বস্তার হিসাবে এখানে 60 প্যাকেট থেকে শুরু করে 120 প্যাকেট অব্দি হচ্ছে। 60 থেকে 120। ওটা জমি ভিত্তিক হচ্ছে, চাষি ভিত্তিক হচ্ছে, মাটি ভিত্তিক। আপনাদের এখানে কত শতকে বিঘা? এখানে 20 শতক, 33 শতক। 33 শতকে 33 শতক 20 কাঠা। 20 কাঠায় 1 বিঘা। 33 শতকে আপনাদের এখানে 1 বিঘা। মানে তাহলে এখান থেকে আলু বাইরে কোথাও যাচ্ছে নাকি বর্তমানে, যেটাকে আমরা রেশন বলি বা পয়েন্ট লোডিং বলি? হ্যাঁ, ওটা আসাম যাচ্ছে, কিছু আসাম যাচ্ছে, কিছু যাচ্ছে, কিছু কলকাতা যাচ্ছে। ও এবারে মোটামুটি সব যেটাই সবাই একই কথাই বলছেন যে কৃষকদের আলু রাখার একটা প্রবণতা কিন্তু এবছর দেখা যাচ্ছে। কৃষকরাই বেশি আলুটা রাখছেন। তো এটা নিয়ে কি ভাবছেন?
লোডিং তো আমি যেটুকু শুনছি যে প্রায় 3 কোটির কাছাকাছি হয়ে যাবে শুধু উত্তরবঙ্গে, নাকি? হ্যাঁ হয়ে যাবে। আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন তো? হ্যাঁ 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 বাকিরা হ্যাঁ 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 তো 3 কোটি প্যাকেট যদি আলু লোড হয়ে যায়, বাইরেও নিশ্চয়ই কিছু থাকবে। হ্যাঁ বাইরে থাকবে। আপনাদের এই কোচবিহার সিটিতে ডাম্প আলু থাকে নাকি, মানে যেটা গাদা দেওয়া হয় বাইরে? হ্যাঁ 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 থাকে। থাকে থাকে। মোটামুটি সেই আলুটা এবছর কি কম থাকবে না বেশি থাকবে? না না বেশি থাকবে, কম থাকবে না, বেশি থাকবে। বেশি মানে থাকবে। অন্যান্য বছরে ধরুন যে অন্য বছরের তুলনায় এবার একটু বেশি থাকবে। তাহলে মোটামুটি স্টোর খুলতে কতদিন? আর মোটামুটি 2 মাস থেকে 2.5 মাস লাগবে। মানে আজকে ধরুন মার্চের 60 থেকে 27 তারিখ, 70 দিন লাগবে। মানে মেরে কেটে জুন- প্রায় জুন মাসে খুলবে, জুন 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 হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই জুন পর্যন্ত আসামের লোক কি খাবে? আপনাদের যেহেতু আসাম বা নর্থ ইস্টটাই হচ্ছে মেন বাজার, হুম। তখন আমাদের এখানে মেইন হলো আসাম। আসামটাই মেন। মেন তাহলে আসামের লোক এই 2 মাস কি খাবে? ওই বাইরের আলু দিয়ে চলবে না কিভাবে কি হবে? না না বাইরে আলু দিয়ে হাউসফুল হয়ে যাবে। বাইরের আলু দিয়ে চলবে? হ্যাঁ, যা হ্যাঁ। আলু আছে বাইরে 2 মাস চলবে? 2 মাস পেরিয়ে যাবে। মানে উত্তরবঙ্গের ধরুন আপনার যে কোচবিহার সিটি, এখানে হুম, যে হুম, আলুটা ধরুন থাকবে, এটাতে 2 মাস পেরিয়ে যাবে মনে হয়? পেরিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তোমার শুনে। বলেন কি মশাই? হ্যাঁ। তো মানে খুব চাপের ব্যাপার। তাহলে এত হ্যাঁ। আলু যদি লোড হয়ে যায় হ্যাঁ, কি হবে মনে হচ্ছে? আগামী দিন বাজার কি হতে একটু পারে? চাপই আছে এবার। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের? হ্যাঁ আলু নিয়ে কি বার্তা দেবেন? আলু নিয়ে কি বার্তা দেবো? অন্য বছরের তুলনায় এবার ম্যাক্সিমাম আলু আছে বেশি। এবার অনেক চাষি আছে খুব টানাটানি করে, রশি টানাটানি করে, এবার লাভ নেই। এবার আলুর বাজারটা বেশি একটা ভালো হবে না, কম বেশির মধ্যে সবাইকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আচ্ছা, এবারে অন্য কেউ যদি একটু মাইকটা ধরেন। শুধু কৃষক কেউ রয়েছেন নাকি না প্রত্যেকেই ব্যবসায়ী? হ্যাঁ, একটু এগিয়ে আসুন। নমস্কার, মাইকটা ওনাকে দিয়ে দেন। নমস্কার দাদা, নামটা বলুন, পুরো নামটা একটু বলুন। ওটা হাতে নিয়ে বলুন, অসুবিধা নেই, নামটা বলুন। লাগাই দিয়ে বলে। বলুন বলুন বলুন, ওটা লাগাতে বলুন, অসুবিধা নেই, বলুন বলুন বলুন, রেকর্ডিং চলছে, বলুন। হ্যাঁ, নমস্কার, কি আমার নাম আপনার? শ্যামল দত্ত। শ্যামল দত্ত। হুম। বাবু কৃষক না ব্যবসায়ী? ব্যবসায়ী ধরেন। একটু ফোন নাম্বারটা বলে দিন। 9733279237। এখন যেটা মূল বিষয়, দেখুন আলু কৃষকরা মেইনলি হচ্ছে যেটা বক্তব্য কৃষকদের, বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে আলুর ন্যায্য দাম পায়নি, যে কারণের জন্য কৃষকরা কিন্তু আলুটা রেখেছেন, হিমঘরেতে রেখেছেন। মানে 80% কৃষকের আলু রয়েছে এবছর। বিগত বেশ কয়েক বছরের রেকর্ড কিন্তু এটা দেখা যায়নি। আলুর লোডিং নিয়ে কি ভাবছেন? ফাইনাল লোডিং রিপোর্ট নিয়ে কি ভাবছেন রাজ্যের? ফাইনাল লোডিং আমরা মোটামুটি 14.5 কোটি পেরিয়ে যাবে আমরা আশা করছি, গোটা বাংলায়? গোটা বাংলায়। মানে এটা কি বেসিসে বলছেন? আমাদের মানে আপনাদের ওভারঅল ফোনের ভিত্তিতে বলছেন না নাকি নিজেরাও এটা উপলব্ধি করতে পারছেন? আমরা সব জায়গায় যেভাবে আলু লোডিং হচ্ছে দেখছি, প্লাস আমাদের কুচবিহার বা আমরা যে আশেপাশে স্টোরগুলো আছে যেগুলো যা পরিস্থিতি দেখছি বা চতুর্দিকে যা খবর পাচ্ছি আর কি, তাতে করে আমাদের মনে হচ্ছে এবছর মানে 14 কোটি পেরিয়ে যাবে। আমাদের নর্থ বেঙ্গলে 3 কোটি প্যাকেট পেরিয়ে যাবে। শুধু নর্থ বেঙ্গলে মোটামুটি 3 কোটি প্যাকেট পেরিয়ে যাবে, তাহলে এইটা নিয়ে কোনো সন্দেহ না, নেই। কোনো নেই। আচ্ছা, ডাম্প আলু যেটা থাকে, ডাম্প আলু কি শুধু সাদা জ্যোতি থাকে না সব ভ্যারাইটি? সবটাই থাকে। সব ভ্যারাইটির আলুই থাকে। আপনাদের মধ্যে শুধু কৃষক রয়েছেন, ব্যবসায়ী নন তেমন কেউ আছেন নাকি? পিওর কৃষক? এই যে কৃষক আছে। একটু এগিয়ে আসুন না বাবু, একটু সামনে আসুন। কে আছেন? আচ্ছা একটু এগিয়ে আসুন, এই যে এগিয়ে মাইকটা আসুন, দিয়ে এগিয়ে দিচ্ছি। আসুন। হ্যাঁ বাবু নমস্কার। হ্যাঁ, মাইকটা নেন। কি নাম আপনার? কি নাম? জনাবলী মিয়া। এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছিলেন? আমি 22 বিঘা। কতটা ফলন কেমন হয়েছে? ফলন ভালোই হয়েছে আমার। মাইকটা মুখের কাছে নেন। ফলন বিঘায় 100 প্যাকেট। বিঘাতে 100টা করে ফলন হয়েছে। কতটা স্টোর করেছেন, কতটা বেচেছেন আলুটা? পুরোটাই স্টোর করেছি। পুরোটাই স্টোর করেছেন। এটা স্টোর করার কারণটা কি? দাম ছিল না, ন্যায্য দাম পাইনি। ন্যায্য দাম পাননি। চাষের খরচ কেমন হয়েছে? চাষের খরচ তো এবার বিঘা প্রতি একদম স্টোর পৌঁছানো অবধি 40,000 40,000 টাকা টোটাল খরচ হয়েছে সবকিছু পার নিয়ে। বিঘে, পার কিন্তু বিঘে। যখন আলুটা বিক্রি করতে যাচ্ছিলেন তখন সেইটা মানে হচ্ছিল না বলে মুনাফা যেটা বলি, বা আমরা ধরুন ন্যায্য দাম না হওয়ার কারণে মূলত আলুটা আপনি স্টক করে রেখেছেন। অ্যাজ এ কৃষক হিসেবে যখন আনলোডিং হবে কত টাকা দাম চাইছেন পার প্যাকেট জ্যোতি আলু, সাদা জ্যোতি আলু? কমসে কম 600 টাকা প্যাকেট তো হওয়া উচিত ছিল। তাহলে মানে না, আমি বলছি আনলোডিং যখন মে মাসের শেষ বা জুন থেকে যখন আপনাদের এই স্টোর থেকে ধরুন যখন আলু বেরোবে, হ্যাঁ তখন ফ্রি মন 600 টাকা প্যাকেট হলে ব্যাস। 600 টাকা প্যাকেট হলে তুলনামূলক কিছুটা মনে হয় লাভের জায়গাটা থাকবে, বা একটু মনে হয় যে এতদিন কষ্ট করে আলুটা ফলালেন বা এই যে ধরুন সন্তান স্নেহে লালন পালন করলেন বা রাখলেন, একটু মনে হয় তুলনামূলক লাভের জায়গাটা থাকবে, তাই তো? কিন্তু বাজার কি বলছে? বাজারের গতি প্রকৃতি কি বাজার বলছে? যা বুঝতে পারছি তো বাজার না হওয়ার সম্ভাবনাই বেশি, শুনছি সবার কাছে যা। তবু আমি ব্যক্তিগত সাজেশন দেবো যে ধরুন যা যেমনই দাম থাকুক না কেন, প্রথম থেকে কিন্তু ধাপে 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 আলুটা বেচবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। আশা করছি আপনারা প্রত্যেকে আমার মতামতের সঙ্গে এগ্রি করবেন, তাই তো? তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই কোচবিহার সিটির
একদম টোটাল যে আলুর জানকারিটা দিলেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।